আজান হয়ে যাচ্ছে। কি করে কমাবো, একটু হচ্ছে খুবই আটা বা ময়দা স্টাইলেও কিছু করেছি, বাচ্চারা পছন্দ করবে এটা ভেবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। আলুর চপ হবে, ডিম আলুর চপ। তো আজকে হচ্ছে ডিম ভেজে তারপরে চপ বানাবো। সাধারণত ডিম সেদ্ধ করে চপ বানাই অথবা শুধু আলুর চপ বানাই। তো আজকে ডিমটা ভেজে এরকম করে চপ বানাচ্ছি। আর এই যে আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম। রান্না হবে সবজি, ইফতারেই এটা আমরা করব। পাঁচমিশালি সবজি আর হচ্ছে লুচি বানাবো, কাটা লুচি। কীভাবে করি ঝটপট, অনেকগুলো লুচি বানানো যায় এভাবে করলে। তো আমি এখনও মাখাইনি, ময়দাটা মাখাবো। এটা সবজিটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে হচ্ছে ডিম ভেজে তারপরে আলুর চপ। তো একটু ফিঙ্গার স্টাইলেও কিছু করেছি, বাচ্চারা পছন্দ করবে এটা ভেবে। তো এখন অন্যান্য সব কিছু রেডি করব। আটা মেখে নিচ্ছি। আটার মধ্যে একটু হচ্ছে লবণ আর একটু তেল দিয়েছি আর কয়েক দানা মানে খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। এখন মেখে পানি দিয়ে কিন্তু মেখে নিব। নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই কিন্তু আমি আটাটা মেখে নিব। ভেজে গিয়েছে, যার জন্য হচ্ছে আমি একটু তাড়াহুড়া করছি, তাড়াতাড়ি করে এটা মেখে নিচ্ছি। তো ডোটা মেখে নেওয়া হয়ে এই যে ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন মানে অলমোস্ট হচ্ছে 5টা বাজে, 5টা বাজতে 2-3 মিনিট বাকি আছে, যার জন্য আমি তাড়াহুড়া করছি। সবজি তেলে দিয়ে দিয়েছি, কিন্তু সবজিতে একটু ঝোল বেশি আছে, আবার গ্যাসও কমে গিয়েছে। তো ঝোলটা কী করে কমাবো, একটু হচ্ছে খুবই আটা বা ময়দা খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম। এতে করে এই গ্রেভিটা ঘন হয়ে যাবে, মানে গায়ের সাথে লেগে লেগে থাকবে, মাখা মাখা হবে। নাহলে সবজিতে তো ঝোলটা আর খাওয়া যায় না। জি আব্বা, কী হয়েছে? এই তো সবজি হয়ে গেল। আর এই যে এগুলা কিন্তু লেচি করে রেখে দিয়েছি, এটা করব, এটাও ভাজবো। আর এই যে পেঁয়াজু রেডি করছি, পেঁয়াজুটাও ভাজবো। আর এখন কিন্তু আমি পেঁয়াজও ভাজা শুরু করে দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিব, কারণ তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একে একে আমি সব কিছুই করে নিব। নিয়েছি আর এর মধ্যে কিন্তু এই যে ডিম আর আলুর চপ, এটাও কিন্তু ভেজে নিয়েছি। তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে লুচি বানাবো আর লুচি ভাজবো। এই যে রুটি বানিয়ে নিয়েছি, কিন্তু এখন এই যে ছুরির সাহায্যে হচ্ছে কেটে নিব মাঝখান থেকে। এভাবে করে কেটে আবার এভাবে কেটে নিব। এতে করে গোল গোল করে ছোট ছোট করে করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে এই যে এরকম একটা যদি কেটে নেওয়া যায়, মানে ত্রিভুজ শেপের হবে। এই যে আমি কিন্তু আগে কেটে নিয়েছি। তো এরকম করে ভেজে নিব। এই যে এখন কিন্তু ভেজে নিচ্ছি। জি মা, এভাবে করেই আমি সবগুলো কিন্তু ভেজে নিব। সবজি উঠানো যায়। এই তো সবজি, তরমুজ, এখানে সালাদ, আনারস, পেয়ারা আর হচ্ছে হানিডিউ, শসা, গাজর, টমেটো, স্ট্রবেরি, এখানে হচ্ছে ডিমের চপ, ডিম আলুর চপ আর পেঁয়াজু, খেজুর দেওয়া হয়েছে প্লেটে। এই যে লুচি নিয়ে এসেছি আর তরমুজ এই যে বড় করে কেটেছি, ছোট করেও কেটেছি, সব রকমই কাটা হয়েছে। বাচ্চারা এরকম আস্ত খেতে মানে বড় করে ফালি করে খেতে পছন্দ করে, এই জন্য করা হয়েছে। ইফতার রেডি। আর হয়তো 2-3 মিনিটের মধ্যে আজান হবে। এখনই আজান হবে, তাই না আব্বা? ঠিক আছে, এখনই আজান দিয়ে দিবে। বসে পড়ো, তোমরাও বসো। আজান হয়ে যাচ্ছে। আমরা টেবিলে বসে সব আল্লাহ আল্লাহ করছি, তাই না আব্বা? কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাই না আব্বা? দোয়া করতে হবে সবার জন্য, নিজের জন্য। ইফতারিতে তো শরবত বানানো হয়ই, কোনো কোনো দিন কিন্তু আমি 2 আইটেমের শরবত করে থাকি। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড এই যে জুস কিনে নিয়ে এসেছে। এটা হচ্ছে পাকা পেয়ারার জুস। এগুলো হচ্ছে বাইরের। তো এর আগে জুস খেয়েছি শুধু পেয়ারার, কিন্তু এটা ছিল কাঁচা পেয়ারার। আজকে হচ্ছে পাকা পেয়ারার। তো খেলাম, ভালোই লাগলো। এটা ইফতারের পরে খেয়েছি আমরা। আর ভোর রাতের জন্য রান্না করতে হবে না। আমার ভাইয়ার বাসায় গিয়েছিলাম, ভাবি খাবার দিয়েছে। এখানে ডাটা দিয়ে চিংড়ি মাছ, আলু ভাজি দিয়েছে। আর হচ্ছে আমার ফ্রিজে একটু ডিম রান্না ছিল, একটা ছিল, তো আমি ওইটা বের করে নিয়েছি। আর এখানে এই যে আগে ইফতারের পরের সালাদ বেঁচে রয়েছে। বাচ্চারা বলছে ডিম পোস্ট খাবে, তো ওদের জন্য ডিম পোস্ট, ডিম ভাজি আর হচ্ছে একটু মাছ রান্না ছিল। তো মাছ রান্নাটা হচ্ছে গরম করে নিচ্ছি। আর ভাবি মাংস দিয়েছিল, পরে আমিও ভুল করে 2টা মুরগি রান্না বের করে ফেলেছি। তো ভাবলাম যে রান্না করেই ফেলি।
পরে ভাবির মাংস আর আমার এই মুরগি একসাথে রান্না করে এই যে বক্সে বক্সে বেড়ে রেখেছি, ওগুলো ফ্রিজে রাখবো। আর এই যে ভোর রাতের জন্য রেখে দিয়েছি। এই তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।